নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার এক দাদা হয়, এনার সাথে আমার ইউটিউবে পরিচয় হয়েছে, যে প্ল্যাটফর্মে আমি কাজ করি। তো উনি আমার বাড়িতে আজকে এসেছেন, আজকে আমার জন্মদিন। তার আগে আমি নিজেকে একটু উইশ করে নিই। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমার জন্মদিন বলে আজকে দাদা এসেছেন আমার বাড়িতে। ওনার সাথে আমার ইউটিউবে পরিচয় হয়েছিল। উনি আমার একজন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বলতে পারেন। তো উনি এতটা দূর, ওনার বাড়ি প্রায় টালিগঞ্জ, ওখান থেকে উনি মেট্রো ধরে এসছেন। তো সেই জন্য ওনাকে আমি একটুখানি বললাম একটু জল দিলেন। তো আমি একটুখানি শরবত আর জল দিলাম। মেঘা এখানে রেডি হচ্ছে, মেঘা যাবে কোচিং ক্লাসে, আর মনি ওই রুমে পড়ছে, কারণ ওর কালকে পরীক্ষা আছে সেই জন্য। এটা আমার একটা অনেক বড় পাওনা যে দাদা এত দূর থেকে আমার জন্মদিনের জন্য আমার বাড়িতে আজকে এসেছেন। তুই বলছে এটা আমার অনেকটা বড় একটা পাওনা। কিছু বছর আগেও আমি এনাদের কাউকে চিনতাম না বা এনারা আমাকে চিনতো না, কিন্তু আমি ইউটিউবে আজ প্রায় 2-3 বছর হলো কাজ করছি। তো সেই জন্য একটু একটু করে আমাকে এত ভালোবাসা দিচ্ছে। তো অনেকটা ধন্যবাদ ইউটিউবকেও। আবার এই যে দাদারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, এনাদেরকেও অনেক ধন্যবাদ। অনেক আমার ভাই বোনেদের সাথে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে এই ইউটিউবে এসেই। আর এখানে দাদা মেঘার সাথে ওই পড়াশোনা রিলেটেড একটু কথা বলছে। তো দাদা বলছে তুই একটু ল নিয়ে তো পড়তে পারতিস বা ল নিয়ে আগাতে পারতিস। ও বললো আমার লয়েতে কোনো ইন্টারেস্ট নেই, আমি ল নিয়ে আমি পড়াশোনা করতে চাইছি না একদমই। এবারে আমি দাদাকে খেতে দেবো, কচুরি এনেছি, তো কচুরি দেবো। আর আমি এখনও কিছু খাইনি, আগে দাদা খাক তারপরে আমি খাবো। আর দাদা বলেছিল আমি 2 নম্বরে নেমে ওয়েট করবো, তুই আমাকে এসে নিয়ে যাস। তাই বললাম ঠিক আছে, তুমি 2 নম্বরে অপেক্ষা করো, আমি তোমাকে স্কুটি করে গিয়ে নিয়ে চলে আসবো। তো আসার সময় পিন্টুর সাথে একটুখানি দেখা করলো, বললো পিন্টুদার দোকান তো এখানেই, তো চল একটুখানি পিন্টুদার সাথে দেখা করি। তো সেই জন্য পিন্টুর সাথে একটুখানি দেখা করি নিয়ে তারপরে আমি বাড়ি এসেছি। এখনও রান্নাবান্নার কিছু হয়নি, কাটাকুটি মোটামুটি সকালে উঠে সব করে নিয়েছি। আর নিজের জন্মদিনে নিজেকে রান্না করে খেতে হবে, এটাই আমার একটা কিরকম বিরক্ত লাগে। তো আমি এটা দাদাকে একবার ফোনে কথা বলতে বলতে বলেছিলাম যে দাদা নিজের জন্মদিনে নিজে আমাকে জিজ্ঞেস করে তোর জন্মদিন কবে? এমন যে 10ই আগস্ট, মানে 10 আগস্ট আমার বার্থডে। তো বলেছিল, আমি বলেছিলাম কথায় কথায় যে আমি নিজের জন্মদিনে রান্না নিজে করে খেতে আমার ভালো লাগে না। তখন বলেছিল যে তোকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো যা তোর জন্মদিনে। তো আমি হচ্ছে বোধহয় মজা করছে, এটা আমি সিরিয়াসলি নিইনি। সত্যি বলছি, আমি এটা সিরিয়াসলি নিইনি যে আমার জন্মদিনে এসে দাদা রান্না করে খাবে। হয়তো আমাকে এটা সান্ত্বনা দেওয়ার জন্য বা খুশি করার জন্য বলছে। কিন্তু সত্যি যখন বললো যে হ্যাঁ সানডে পড়েছে, ঠিক আছে তোর বৌদি আরে অফিস ছুটি আছে, তাহলে আমি যাবো। যদি সানডে না পড়ে তাহলে হয়তো আমি যেতে পারতাম না। তো সানডে যখন পড়েছে তোর জন্মদিন, তাহলে আমি যাবো। তো দেখছি সত্যি এসেছে, মানে এটা আমি বিশ্বাস করতে পারিনি। তো আমি আজকে রান্না চিলি চিকেন করছি। আমি চিলি চিকেন রাইসটা যে করে রেখে দিয়েছি পাশে, এখনও রাইসটা করা হয়নি। আসলে দাদার সাথে গল্প করতে করতে না আমার একটুখানি টাইম চলে গেছে ওখানেই। আর আমার জন্য মিষ্টি নিয়ে এসছে, কারণ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, রসগোল্লা। তো সেই জন্য অনেকটা রসগোল্লা আমার জন্য নিয়ে এসছে। আর মেঘা মনির জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিলো, আমি ওদিকে দিলাম। প্রথমেই আপনারা দেখেছেন, মনি বলছে আমি আগে প্রথমে একটা খাই। আমি বলছি ঠিক আছে তুই আগে খা, তারপরে তো আমি খাবো। উনি জাতিতে ব্রাহ্মণ। আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আমার মেঘা আর মনির মাথায় এরকম পইতে ছুঁয়ে ওদিকে আশীর্বাদ করলো। এটা সত্যি আমার প্রচন্ড, মানে আমি মুগ্ধ হয়েছি যে দাদা এইভাবে আশীর্বাদ করলো। আমি আপন পর কিছু বুঝি না, কিন্তু এটুকু বুঝি যারা আমার সন্তানদের অবহেলা করবে তারা আমার আপন কোনোদিনই নয়, এবং তাদের সঙ্গে যে আমার কোনো সম্পর্ক ছিল আমি সেটাকেও মুছে দেব। আমার সন্তানদের যারা অবহেলা করবে আমি তাদের কোনোদিনই চিনি না। খাসির মাংস রান্না হচ্ছে, সব রান্না মোটামুটি হয়ে গেছে। লাস্টে খাসির মাংসের ঝোলটা হলেই হয়ে যাবে। জল দেবো, দাঁড়াও। মেঘা মনি ওরা দুজনেই মটন খায় না। আমি অনেকবার ব্লগে বলেছি, যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমার 2 মেয়ে মটন খায় না। আমি অনেক ছোটবেলা থেকে চেষ্টা করেছি, বাট আজ পর্যন্ত আমি ওটা খাই উঠতে পারলাম না ওদের। তো আমি হাল ছেড়ে দিয়েছি, তার জন্য ওদেরকে চিলি চিকেন করে দিয়েছি। চিলি চিকেন আমরাও একটু করে খাবো, পিন্টু আমি দাদা। তো আমরা 3 জনে মটন খাবো, তো সেই জন্য 3 জনের মতো মটন নিয়ে আসা হয়েছে। 3 জনের মটন একবেলা যথেষ্ট। তো চলুন, মোটামুটি রান্না হয়ে এসছে, এবার আমরা একসাথে খেতে বসবো। আর কি কি রান্না করেছি তার আগে একবার দেখিয়ে নিই। নিজের জন্মদিনের জন্য নিজেই রান্না করলাম, চিলি চিকেন করেছি, আর এখানে করেছি ফ্রাইড রাইস করেছি, গাজর ক্যাপসিকাম এসব দিয়ে করেছি। 5 রকম ভাজা এটা করেছি, আর এমনি প্লেন ভাতও কিন্তু করেছি। এখানে পায়েস আছে, আর কি করলাম ডাল, আর এই জয়তে ভাত আছে। আর কি করেছি, চাটনি করেছি, আমসত্ত্ব খেজুর আর টমেটো দিয়ে চাটনি। আমার মেয়েদের এই চাটনিটা খুব ফেভারিট, আমার 2 মেয়ে প্রচণ্ড ভালোবাসে এই চাটনিটা খেতে।
এখানে খেতে বসে গেছি, মেঘামণি ওরা আগে খেয়ে নিয়েছে, তো আমি দাদাকে আর পিন্টুকে বললাম তোমরা আগে খেয়ে নাও। পিন্টু বলছে না তোমার আজকে বার্থডে গার্ল আমাদের সাথে একসাথে বসেই খাবে। আমি বলছি না কি লাগবে না লাগবে তোমাদের আমি দিই, তারপরে আমি খাবো লাস্টে। বললো তুমি আমাদের সাথেই বসো। আমার আগের দিনের ব্লগে আমি এক দাদাকে বললাম না রাখি বাঁধতে গিয়েছিলাম, রাখি বেঁধেছি, ওই দাদা আমাকে এই কেকটা পাঠিয়েছে। কেকের ওপরে কি নাম লেখা ছিল দেখেছিলেন? ভেটকুল। Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. অফিসে জ্বালাতে বাড়িতে যেত জলে মুখে। আমার নাম কিন্তু পাপিয়া, কিন্তু দাদা আমাকে ভালোবেসে ভেটকুল বলে ডাকে, কারণ দাদার একটাই মেয়ে, তাকেও ভেটকুল বলে ডাকে, আমাকেও ভেটকুল বলে ডাকে। তো ইন্দ্রদাই আমাকে ওই কেকটা পার্সেল করেছিল, পাঠিয়েছিল। বিকেলে 4টে এমনি সময় এলো, জমাটা বয় এসে বাড়িতে দিয়ে গেল। টাটা দাদা। আচ্ছা তুমি এসো, আবার সাবধানে যেও। হ্যাঁ, ফোনে চার্জারটা নিয়েছো? ফোনে চার্জার নিয়েছো? ব্যাগে ঢোকালে তো মনে হলো যেন। সাবধানে যেও, টাটা। হ্যাঁ রসুনের খোলাগুলো সস থেকে ফেলতে হবে, সেদিকে উড়ে উড়ে বেড়ানো ঠিক না। এই খাবার চুকছে গো মা গো মা। গুড ইভিনিং। এখন আমার 2 জননী ঢুকেছেন এবারে কিচেনে। কিচেনে ভাল তো বেহাল করে দেবে সেটা আমি জানি। এখন এই যে দুজনে মিলে মারপিট দাঙ্গা করবে, যত ভাব তত ঝগড়া ওদের মধ্যে। এখানে কি করছে, এটা চিলি পাস্তা নাকি একটা বসিয়েছে বোধহয়, পাস্তার কোনো একটা রেসিপি করছে। তো চলুন ওরা রেসিপি করুক, আমাকে এখানে এখন ঢোকার কোনো প্রয়োজন নেই। যখন কিচেন খালি হবে তখন আমি আসবো, এসে এগুলো সব পরিষ্কার করব। ওদের কাজ হচ্ছে এইসব করে রেখে দিয়ে চলে যাবে, আমি এবার ওদেরকে খাবার দেবো আর দুজনকে গুছিয়ে বাগিয়ে আর এই কিচেনটা পরিষ্কার করব। কিচেনে ওরা দুজনে ঢোকার আগে আধা ঘন্টা আমার কাজ থাকে, যে রেসিপিটা ওনারা বলবেন অর্ডার করবেন আমাকে, তার সব কিছু কেটে দিতে হবে, আদা রসুন পেঁয়াজ সব কিছু ছুলে কেটে আমাকে রেডি করে দিতে হবে, ধুয়ে টুয়ে ওদের কাছে। ওনারা আবার রান্না করবেন, বেরিয়ে যাবেন। তারপর আমি সার্ভ করে ওদিকে দুজনকে 2টো প্লেটে দেবো, তারপর কিচেন পরিষ্কার করতে লাগবে। যখন দাদাকে আগের দিনে রাখি বেঁধে বাড়ি ফিরছিলাম তখন এই কেকটা নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম, তো সেটাই আমি এখন কাটছি। বিকেলে একটা কেটেছিলাম, রাতে এখন একটা কাটছি। ওহ, জন্মদিনে মানুষের একটা কেক জোটে না, আমার 2 কেক। বাবা কি ভাগ্য আমার, সবটা ইউটিউবের দৌলতে। প্লিজ কিছু মনে করবেন না, একটু মজা করলাম। চলুন ব্লগটা এবার এখানে এন্ড করলাম, আর ব্লগটা বেশি বাড়াবো না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক বাটনটা আছে, একটুখানি লাইক করে একটু কমেন্ট করবেন প্লিজ। তো আজকের মতো গুড নাইট।